এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। তো আজকের এই ক্লাসে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের 2026 যে নিয়োগ হতে চলেছে সামনে, তার ইংলিশ মক টেস্ট। মক টেস্টের মধ্যে 25টা কোশ্চেন রয়েছে এবং 25টা কোশ্চেন প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা এর পাশাপাশি ডব্লিউএপি বা পিএসসির জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো, বা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সাম হয় প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তো যে কোশ্চেনগুলো এখানে সেট করেছি, বিগত বছরে পঞ্চায়েতে যে নিয়োগের মধ্যে যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলোরকে মাথায় রেখেই কেমন সেরকম টাইপেরই কোশ্চেন আমি সেটের মধ্যে দিয়েছি। এবং ফিউচারেও তোমাদের ক্লাস তোমরা পেতে থাকবে। তোমরা যারা নতুন রয়েছে, যদি আমার পড়ানো বা আমি যেভাবে বোঝাচ্ছি যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো এবং নেক্সট ভিডিওগুলো পেতে থাকবে এরকমভাবেই। আর তোমাদের যাদের গ্রামার বা ভোক্যাবসের প্রবলেম রয়েছে বা গ্রামার বেসিক ক্লিয়ার না, তোমরা কিন্তু আমার চ্যানেলে আগে অনেক ভিডিও রয়েছে। আমার চ্যানেলে আমি মূলত ইংলিশের ভিডিওই বানাই কম্পিটিটিভ এক্সামের জন্য, অবজেক্টিভ বা ডেসক্রিপটিভ দুটোই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, মানে দেখো, আগে কি দেখলে তো ভালো, মানে দেখবে তারপরে তো ভালো লাগবে, না দেখে তো লাগবে না। তোমরা দেখো, যদি ভালো লাগে ভিডিওগুলো দেখো, সেখান থেকে শিখতে পারবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো কোশ্চেন নাম্বার 1 দেখি আমরা, এটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড ড্যাশ রুম। 4টে অপশন রয়েছে, দ্য, টু দ্য, অফ দ্য না অফ, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? দেখো, দ্য বয়েজ ছেলেরা ওয়েন্ট গেছিল ইনসাইড ড্যাশ রুম। ইনসাইড এখানে কোনটা হবে? দ্য রুম, শুধুমাত্র দ্য হবে কিন্তু এখানে। কারণ দেখো এখানে বলছি দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড, ইনসাইড এখানে একটা প্রিপোজিশন। যদি বলি দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড অফ দ্য রুম, কথাটা কিন্তু ডবল। দেখো এখানে প্রিপোজিশন ইউজ, ইনসাইড অফ দ্য রুম হয় না কোনোদিন। ইনসাইড দ্য রুম, শুধুমাত্র এখানে দ্য ইউজ হবে, আর্টিকেল ইউজ হবে, দ্য, কোনো প্রিপোজিশন ইউজ হবে না এর সাথে এক্সট্রা করে, ঠিক আছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 2, এখানে কি বলছে? ইন দ্য কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস বা সেন্টেন্স। যে কথাটা এখানে রয়েছে সেন্টেন্সটা, আ পার্সন উইথ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, একজন ব্যক্তি যার অনেক দীর্ঘ কোনো পেশার সম্পর্কে এক্সপিরিয়েন্স রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তাকে আমরা এক কথায় কী বলবো? এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ করতে হবে। তো 4টে যে মানে অপশন রয়েছে, দেখো অপশন 1 রয়েছে জিনিয়াস, অপশন বি সিজনড, অপশন সি ভেটেরান অ্যান্ড অপশন 4 অ্যাম্বিডেক্সট্রাস। তো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? যার অনেক মানে এক্সপিরিয়েন্স রয়েছে, লং এক্সপিরিয়েন্স রয়েছে কোনো একটা পেশার সম্পর্কে, তাকে আমরা কি বলি? ভেটেরান। অপশন সি যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। অ্যাম্বিডেক্সট্রাস মানে কি? যে দুটো হাতই একসাথে সেমভাবে সক্ষম চালাতে বা লিখতে, যে কোনো কাজ করতে। সিজন বলতে কি? কোনো ঋতুকালীন আর কি সময়ে, এরকম সিজনাল বলি আর কি। জিনিয়াস, এগুলো কোনোটাই হবে না, অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, এখানে কি বলছে? ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ প্রিন্টেড ইন বোল্ড। মানে বোল্ড করা রয়েছে সেন্টেন্সের একটা পার্ট, সেটাকে কী করতে হবে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড, ইউর অ্যান্সার ইজ 4। এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে, একটা সেন্টেন্স রয়েছে, একটা পার্ট এখানে বোল্ড করা রয়েছে। এটার মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয়, যদি ভুল থাকে পার্টটা যেটার মধ্যে বোল্ড করা রয়েছে, তাহলে 4টে অপশন রয়েছে, এর মধ্যে থেকে যেটা মানে কারেক্ট সেটা দিতে হবে। আর যদি সেন্টেন্সটা ঠিক থেকে থাকে, দরকার নেই কোনো ইমপ্রুভমেন্টের, তাহলে নো ইমপ্রুভমেন্ট করবো আমরা, ঠিক আছে? দেখো, অন দ্য ওকেশন অফ persuaded on the occasion on one occasion he persuaded me to accompany him on a shooting expedition he was planning. তো এখানে যদি আমরা দেখি, অন ওয়ান ওকেশন, একটা ওকেশনে, হি পারসুয়েডেড মি, সে আমাকে মানে বোঝালো। পারসুয়েডেড বলতে ওকে বুঝিয়ে রাজি করা। মি টু অ্যাকম্পানি হিম, তাকে অ্যাকম্পানি করার জন্য, তার সঙ্গ দেওয়ার জন্য, অন আ শুটিং এক্সপিডিশন, একটা শুটিংয়ের একটা এক্সপিডিশন আছে, তাতে হি ওয়াজ প্ল্যানিং, সে প্ল্যান করছিল। দেখো এখানে যেই সেন্টেন্সটার মধ্যে যে টেন্সটা রয়েছে, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী থাকে জানো? একটা পার্ট শুধুমাত্র সিম্পল পাস্টে থাকে, আর একটা কি ভার্বের থার্ড ফর্ম হয়, কিন্তু হ্যাড প্লাস V3 হয় কিন্তু একটা পার্ট, ঠিক আছে? তো যেটা মানে পাস্ট পারফেক্ট বলতে কি, যেটা আগে হয়েছে দুটো কাজের মধ্যে, দুটোই পাস্টে, বাট দুটোর মধ্যে যেটা আগে হয়েছে তার সাথে হ্যাড প্লাস V3 হয়। তো এখানে এই পার্টটাই হবে হ্যাড প্লাস V3, ওয়াজ প্ল্যানিং হবে না।
ওয়াজ প্ল্যানিং পাস্ট কন্টিনিউয়াস না, পাস্ট পারফেক্ট করতে হবে আমাদের। দেখো একটা অকেশনে সে আমাকে পার্সুয়েট করেছিল তাকে মানে যে শুটিং এক্সপিডিশন তার মধ্যে সঙ্গ দেওয়ার জন্য। হি হ্যাড প্ল্যান্ড, সে যেটা প্ল্যান করেছিল তার আগে প্ল্যান করেছিল, হি হ্যাড প্ল্যান, সে প্ল্যান করেছিল তারপরে তো সে আমাকে পার্সুয়েট করেছে সেখানে যাওয়ার জন্য, তাই তো? তো পাস্ট পারফেক্ট হবে কোশ্চেন বলছি অপশন নাম্বার 1ই এখানে কারেক্ট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, এখানেও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে, তাই পড়ছি না পুরোটা, একই জিনিস। বার্ডস সিট অন দ্য বাউস অফ ট্রিজ ইন মাই গার্ডেন অ্যান্ড উইথ দেয়ার সুইট নোটস ফিল দ্য এয়ার উইথ মিউজিক। ঠিক আছে, পাখিরা যে গাছের ডালপালার মধ্যে বসে আমার গার্ডেনে, এবং উইথ দেয়ার সুইট নোটস ফিল দ্য এয়ার উইথ মিউজিক, তাদের যে মানে সুইট নোটস বলতে যে পাখির যে ডাক, ঠিক আছে, তাতে কি করে বাতাসের মধ্যে মিউজিক মানে গানের মতন ফিল মানে ভরে দেয়, ফিল দ্য এয়ার। ঠিক আছে, তো এখানে যে পার্টটা বোল্ড করা রয়েছে উইথ দেয়ার সুইট নোটস ফিল দ্য এয়ার, এই পার্টটাকে ঠিক আছে না ভুল, যদি মানে ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে আমাদের করতে হবে। দেখো অপশন 1 রয়েছে বাই দেয়ার সুইট নোটস অল দ্য এয়ার, অপশন 2 রয়েছে কি ফিল দেয়ার সুইট নোটস ইন দ্য এয়ার, অপশন 3 রয়েছে ফিল দ্য এয়ার বাই দেয়ার সুইট নোটস। তো এইখানে উইথ দেয়ার সুইট নোটস ফিল দ্য এয়ার এরকম হবে না, ফিল দ্য এয়ার বাই দেয়ার সুইট নোটস, ঠিক আছে, এরকম হবে যদি কারেক্টলি আমরা বলি। ভালোভাবে পড়বে, যদি বুঝতে না পারো 2-1বার পড়বে, পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম বা ফ্রেজ প্রিন্টেড বোল্ড ইন দ্য সেন্টেন্স। এখানে যেই সেন্টেন্সটা রয়েছে এর মধ্যে যে বোল্ড করা পার্ট রয়েছে এটা একটা ইডিয়াম, এইটার মিনিং বলতে হবে আমাদের। দেখো সেন্টেন্সটা পড়ছি পুরো, ফর হিজ অ্যালেগড ইনভলভমেন্ট ইন এসপায়োনেজ হি ইজ আন্ডার আ ক্লাউড দিস ডেজ। তো আন্ডার আ ক্লাউড এই পার্টটা একটা ইডিয়াম, এর মানে কি? আন্ডার আ ক্লাউড বলতে কি, দেখো চারটে অপশনই দেখি। অপশন 1 এনজয়িং ফেভারেবল লাক, অপশন 2 এক্সপিরিয়েন্সিং ক্লাউডি ওয়েদার, অপশন 3 আন্ডার সাসপেনশন মানে সাসপিশন, অপশন 4 আন্ডার অবজারভেশন। তো এইখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? আন্ডার সাসপিশন মানে সন্দেহের মধ্যে থাকা, আন্ডার এ ক্লাউড বলতে সন্দেহের মধ্যে থাকা। তার যে অ্যালেক্ট ইনভলভমেন্ট রয়েছে স্পায়োনেজ এর মধ্যে, সেই কারণে তার সন্দেহের মধ্যে রয়েছে এই মানে বর্তমানে সে। ঠিক আছে, আন্ডার এ ক্লাউড এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। আমি যেরকম ইডিয়ামস, তারপর যে সমস্ত জিনিস রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইডিয়ামস, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, যতগুলো রয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্রত্যেকটার আলাদা আলাদা করে ক্লাস আমি দিতে থাকবো, আমার চ্যানেলেই দিতে থাকবো। মক টেস্টের পাশাপাশি সেই ক্লাসগুলো পাবে তোমরা, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার কোশ্চেন নাম্বার 6 দেখো, এখানেও ইডিয়ামের মিনিং বলতে হবে, তো পুরোটা পড়ছি না, শুধু সেন্টেন্সটা পড়ছি। দেখো বিকজ অফ হিজ মিসবিহেভিয়ার হি ইজ হাউন্ড টু, এটা হাউন্ড হবে না, এটা বাউন্ড হবে, হি ইজ বাউন্ড টু ফেস দ্য মিউজিক। ঠিক আছে, বিকজ অফ হিজ মিসবিহেভিয়ার হি ইজ বাউন্ড টু ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক এর মানে বলতে হবে আমাদেরকে, ফেস দ্য মিউজিক মানে কি, এই ইডিয়ামের মিনিং। অপশন 1 দেখো গেট রিপ্রিমান্ডেড, অপশন 2 গেট ফিনিশড, অপশন 3 ফিল সরি, অপশন 4 লিসেন টু দ্য মিউজিক। এর কারেক্ট অ্যান্সার হলো অপশন 1 গেট রিপ্রিমান্ডেড, মানে কাউকে ফেস দ্য মিউজিক বলতে শাস্তি পাওয়া। ঠিক আছে, কোনো একটা কাজ করেছে ভুল, তার জন্য শাস্তি পাওয়া মানে হলো ফেস দ্য মিউজিক। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7, এখানেও ইডিয়ামের মিনিং বলতে হবে আমাদের। হি ওয়াজ অল অ্যাট সি, অল অ্যাট সি এই ইডিয়ামটার মানে বলতে হবে। ওয়েন হি বিগ্যান হিজ নিউ জব, হি ওয়াজ অল অ্যাট সি, সে একদম অল অ্যাট সিতে ছিল যখন সে এই নিউ জবটা শুরু করে। সেটাকে কী বলবো? অপশন 1 দেখো মানে এই মিনিংটা কি, অপশন 1 স্যাড, অপশন 2 হ্যাপি, অপশন 3 পাজেলড অ্যান্ড অপশন 4 ট্রায়াম্ফেন্ট। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 পাজেলড। অল অ্যাট সি বলতে একদম পাজেলড মানে হকচকিয়ে থাকা আর কি, মানে বুঝতে না পারা কিছু, পাজেলড হয়ে যাওয়া। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8,
এটা কি করতে বলছে, আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ এক্সপ্রেসেস দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ডিফারেন্স। যে ওয়ার্ডটা রয়েছে এর নিয়ারেস্ট মিনিং আমাদের বলতে হবে, মানে নিয়ারেস্ট মিনিং বলতে সিনোনিম বলতে হবে। অপশন 1 দেখো সিম্প্যাথি, অপশন 2 রেসপেক্ট, অপশন 3 ইনডিফারেন্স অ্যান্ড অপশন 4 ফ্ল্যাটারি। সো চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হবে রেসপেক্ট। ডিফারেন্স বলতে কাউকে সম্মান করা, DEFERENC, এটা কিন্তু DIFFERENC, ডিফারেন্স না। ডিফারেন্স মানে আলাদা, ঠিক আছে, ভিন্ন। দেখো DIFFERENCE, এই ডিফারেন্সটা কিন্তু আলাদা ডিফারেন্স। এই ডিফারেন্সের মানেই হলো আলাদা বা ভিন্ন। আর এই ডিফারেন্স হলো সম্মান দেওয়া, DEFERENC, ডিফারেন্স মানে কাউকে রেসপেক্ট করা। তো সিম্প্যাথি মানে 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 কারোর প্রতি দয়া বা করুণা দেখানো, ফ্ল্যাটারি কার চাটুতা করা, ঠিক আছে। তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে রেসপেক্ট, সেটাই। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9, এরও আমার সিনোনিম বলতে হবে, আমাদের নিয়ারেস্ট মিনিং বলতে হবে এটার। তো এর যে ওয়ার্ডটা রয়েছে এটা হলো কোভেন্যান্ট। কোভেন্যান্ট মানে কি? অপশন 1 কোপন, অপশন 2 কন্ট্রাক্ট, অপশন 3 কেস অ্যান্ড অপশন 4 সেটেলমেন্ট। এর কারেক্ট অ্যান্সার কি? কন্ট্রাক্ট। কাউকে কোভেন্যান্ট মানে হলো কন্ট্রাক্ট করা, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, এখানে আমাদের কি বলতে বলছে, ইন দিস কোয়েশ্চেন আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস বা সেন্টেন্স। এ পার্সন হু অপোজেস ওয়ার, মানে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, এক কথায় প্রকাশ করা। এ পার্সন হু অপোজেস ওয়ার, তাকে আমরা এক কথায় কি বলবো? অর ইউজ অফ মিলিটারি ফোর্স, তাকে কি বলে? পেসিফিস্ট, নার্সিসিস্ট, ফ্যাসিস্ট না ফ্যাটালিস্ট, তাকে আমরা বলি পেসিফিস্ট, মানে শান্তিবাদী আর কি। এ পার্সন হু অপোজেস ওয়ার, তাকে আমরা পেসিফিস্ট বলি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, ইন দিস কোয়েশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা পড়ছি না। সেন্টেন্সটা দেখো, ওয়ান নট কনসার্ট উইথ রাইট অর রং, একজন মানুষ যে কনসার্ট না, মানে জানে না যেটা ভুল না ঠিক, তাকে আমরা কি বলবো? অ্যামোরাল, ইমোরাল, মোরাল না ইমমর্টাল, তাকে আমরা বলি অ্যামোরাল। কোশ্চেন অপশন নাম্বার 1 যেটা রয়েছে সেটাই হলো কারেক্ট অ্যান্সার। ইমোরাল মানে যার নীতিগত দিক থেকে যে ঠিক না। মরাল মানে যে মানে একদিন যাকে মরতে হবে তাকে মরাল বলে। আর ইমর্টাল মানে হলো যে কোনোদিন মরবে না, চিরজীবী। তারপর দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আ সেন্টেন্স হ্যাজ বিন গিভেন ইন অ্যাক্টিভ ভয়েস আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সাজেস্ট, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে আমাদের। সেন্টেন্স যেটা রয়েছে সেটা দেখো, ইট ইজ ইয়োর ডিউটি টু মেক টি অ্যাট 11 o'clock, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। তো এখানে প্রথমে আমরা দেখি, ইট ইজ ইয়োর ডিউটি টু মেক টি অ্যাট 11 o'clock, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। অপশন 1 দেখো, ইউ আর রিকোয়ার্ড টু মেক টি অ্যাট 11 o'clock, অপশন 2 ইউ আর সাপোজ টু মেক টি অ্যাট 11 o'clock, অপশন 3 ইউ আর আস্কড টু মেক টি অ্যাট 11 o'clock, টি ইজ টু বি মেড বাই ইউ অ্যাট 11 o'clock। তো এখানে আমরা এই চারটে অপশনের মধ্যে আমরা কোনটা বলবো? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে, ইউ আর সাপোজড টু মেক টি অ্যাট 11 o'clock, এটা তার ডিউটি, তাকে সেই টাইমে চা বানাতেই হবে। দেখো, ইট ইজ ইয়োর ডিউটি, ইউ আর সাপোজ টু মেক টি অ্যাট 11 o'clock, ইউ আর সাপোজড, এটাই হলো প্যাসিভ, আর সাপোজড, হেল্পিং ভার্ব প্লাস V3, ওকে। এটা যেরকম আমরা করি অ্যাক্টিভ, মানে যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, মেইন ভার্বে V3 হবে প্লাস হেল্পিং ভার্ব হবে তার আগে। ওইরকমভাবে যদি এখানে আমরা দেখতে যাই, ইট ইজ ইয়োর ডিউটি, ঠিক আছে, ইট ইজ ইয়োর ডিউটি, এটা তোমার কাজ, টু মেক টি, ঠিক আছে, অ্যাট 11 o'clock। এরকম আমরা যদি এখানে সাবজেক্ট অবজেক্ট এরকমভাবে খুঁজে এখানে করতে যাই, এরকমভাবে হবে না। ইউ আর সাপোজ, তোমাকে বানাতে হবে, ইউ আর সাপোজ টু মেক টি অ্যাট 11 o'clock। যে চারটে অপশন রয়েছে যেরকমভাবে দেওয়া রয়েছে এর মধ্যে অপশন 2টা এখানে কারেক্ট, ওকে। তারপরে কোশ্চেন নাম্বার 13 দেখো, লুক অ্যাট দ্য পোল রেজাল্টস, ডু দে ইন্সপায়ার হোপ। পোল রেজাল্ট যেটা রয়েছে সেটার দিকে দেখো, সেটা কি
কোনো আশা ইন্সপায়ার মানে করছে, কোনো কি আশা রয়েছে এর মধ্যে? অপশন 1, লেট দ্য পোল রেজাল্টস বি looked at, has hope been inspired by them? Option 2, let the poll results be looked at, is hope being inspired by them? Option 3, let the poll results be looked, is hope inspired by them? Option 4, let the poll results be looked at, is hope inspired by them? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো, লুক অ্যাট দ্য পোল রেজাল্টস, এই পার্টটাকে যদি করি, লেট দ্য পোল রেজাল্টস বি লুকড অ্যাট। ওকে, লুক অ্যাট বলতে এটা লেট দিয়ে আমাদের করতে হচ্ছে, লেট দ্য পোল রেজাল্টস বি লুক অ্যাট। এরকম আমরা অর্ডার, রিকোয়েস্ট এরকম যদি থাকে তখন ইউর অর্ডার ইউর রিকোয়েস্ট দিয়ে মানে লেট দিয়েও আমরা করি, সে লেট দিয়েই কিন্তু এখানে করতে হচ্ছে। ডু দে ইন্সপায়ার হোপ, ইজ হোপ ইন্সপায়ার্ড বাই দেম? ঠিক আছে, দুটো পার্টি আলাদা আলাদাভাবে কিন্তু ভয়েস চেঞ্জ রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, ইট ওয়াজ হিজ ড্যাশ দ্যাট লেড হিম টু পেনিউরি। এটা কি তার অ্যারোগেন্স ছিল? অপশন 2, এক্সট্রাভ্যাগেন্স, ফ্ল্যামবয়েন্স না এবিউলিয়েন্স? দেখো, পেনিউরি মানে কি, একদম কোনো টাকা পয়সা নেই কোনো একজনের কাছে, তখন আমরা তাকে পুরো দেউলিয়া যাকে বলে পেনিউরি, মানে একটা ফুটোকরিও নেই। তো এটাকে আমরা কি বলবো, অ্যারোগেন্স, এক্সট্রাভ্যাগেন্স, ফ্ল্যামবয়েন্স না এবিউলিয়েন্স? অবভিয়াসলি এক্সট্রাভ্যাগেন্স। এক্সট্রাভ্যাগেন্স মানে কি, যে খুব টাকা না ভেবেচিন্তে এদিক ওদিক খরচ করে ফেলে। ইট ওয়াজ হিজ এক্সট্রাভ্যাগেন্স দ্যাট লেড হিম টু পেনিউরি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, এটাও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ড্যাশ হিমসেলফ আ স্টিফ ড্রিঙ্ক বিফোর মেকিং হিজ স্টেটমেন্ট টু দ্য পুলিশ অফিসার। পুলিশ অফিসারকে স্টেটমেন্ট দেওয়ার আগে কি করেছিল? হি পোর্ড হিমসেলফ, ফিল্ড হিমসেলফ, থ্রিউ হিমসেলফ না সিপড হিমসেলফ? অবভিয়াসলি ড্রিঙ্ক যখন করছে, একটা স্টিফ ড্রিঙ্ক গ্লাসের মধ্যে, সেটা অবশ্যই ঢেলে তারপরেই তো পান করবে। সিপ মানে কি, মানে চুমুক দিয়ে খাওয়া, থ্রিউ মানে ছুঁড়ে ফেলা, ফিল্ড মানে ভরা কোনো কিছু। বাট জল ঢালাকে যদি আমরা বলতে যাই, ড্রিঙ্ক বা কোনো কিছু তরল জিনিস, সেটাকে পোর্ট বলা হয়। অপশন 1 হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 16 দেখো, অপোজিট ওয়ার্ড বলতে হবে অস্ট্রেসাইজ, OSTRACISE। অস্ট্রেসাইজের অপোজিট মিনিং কি? অপশন 1 রয়েছে ওয়েলকাম, অপশন 2 এন্টারটেইন, অপশন সি অ্যামিউজ অ্যান্ড অপশন 4 হোস্ট। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 ওয়েলকাম। ওয়েলকাম মানে হলো কাউকে স্বাগত করা, অস্ট্রেসাইজ বলতে কাউকে মানে বর্জন করা, অস্ট্রেসাইজ মানে। ঠিক আছে, এন্টারটেইন মানে আনন্দ আমোদ প্রমোদ করা, অ্যামিউজ বলতে মজা করা, হোস্ট বলতে কোনো কিছু উপস্থাপনা করা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, এটা অপোজিট মিনিং অ্যান্টোনিম বলতে হবে, যে ওয়ার্ড কনসিলিয়েশন। কনসিলিয়েশনের অপোজিট ওয়ার্ড কি সেটা আমাদের বলতে হবে। ইরিটেশন, সেপারেশন, ডিসপিউট না কনফ্রন্টেশন? কনসিলিয়েশন মানে কোনো কিছু কনসিল মানে লুকানো, কনসিলিয়েশন মানে মিটমাট করে দেওয়া বা মিটমাট করা এক কথায়, ঠিক আছে, বা লুকিয়ে ফেলা। তো এর কারেক্ট অ্যান্সার হবে কনফ্রন্টেশন। কনফ্রন্টেশন মানে মোকাবিলা করা, ঠিক আছে, মিটিয়ে ফেলা না কোনো কিছু, মোকাবিলা করা, কনফ্রন্টেশন। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, এটা মিসস্পেলড ওয়ার্ড রয়েছে 4টে অপশনের মধ্যে, একটা মিসস্পেলড ওয়ার্ড রয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অপশন নাম্বার 1 দেখো, অ্যালাউন্স, ALLOWANCE, অ্যালাউন্স, ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক ছিল, সেটা ঠিক করা হয়েছে। তারপরে অপশন 2 দেখো, অলমাইটি, ALMIGHTY। অপশন 3 অলিট্রেশন, অপশন 4 অ্যালম্যানাক। অ্যালম্যানাক হলো পঞ্জিকা, LMANAC, ঠিক আছে। দেখো, ALLITERATION, অ্যালিট্রেশন বানানটা। অ্যালিট্রেশন বলতে ছন্দের যেই মানে পুনরাবৃত্তি হয় তাকে বলে অ্যালিট্রেশন, ঠিক আছে। তো এখানে বানানটা ভুল আছে, ALLITERATION হবে অ্যালিট্রেশন, বাকি সব ঠিক আছে, অপশন 1, অপশন 2। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, এখানে মিসস্পেলড ওয়ার্ড রয়েছে, সেটা খুঁজে বের করতে হবে। অপশন 1 SACRELEGE, স্যাক্রিলেজ বানান হলো, এখানে অপশন 1ই ভুল রয়েছে, SACRILEGE, স্যাক্রিলেজ বানান, ঠিক আছে। স্যাক্রিলেজ মানে পবিত্র কোনো কিছুকে অপবিত্র করে দেওয়া। তারপরে দেখো অপশন 2, যাই হোক, স্যাক্রেড, স্যাক্রোস্যাঙ্ক্ট, তারপরে স্যাক্রামেন্ট এসব রয়েছে। তো অপশন 1টাই হলো এখানে মানে মেন ভুল যেটা অপশন, সেটাই।
তারপরে কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। চফার ইজ অলসো মিনস কি, আর্টিস্ট, ড্রাইভার, বুচার না ক্যামেরাম্যান? চফর বলতে একজন ড্রাইভারকে বোঝায়, ঠিক আছে। অপশন 2 যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 21, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হোয়াট ইজ দ্য টাইম নাও ড্যাশ ইউর ওয়াচ? কী হবে, ইন, বাই, ওভার না অন টু? এটা হবে বাই ইউর ওয়াচ, ঠিক আছে। তোমার ঘড়িতে এখন কটা বাজে, তোমার ঘড়িতে এখন কটা বাজে, এটা ইন ইউর ওয়াচ হয় না, ওভার অন টু তো হয়ই না। বাই ইউর ওয়াচ বলতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারণ সময়টা ঘড়ির ভেতরে থাকে না। বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে, বাই ইউর ওয়াচ, ওকে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 22, ইউজ কোমা অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। এটা পাঞ্চুয়েশন, মানে কোথায় ফুল স্টপ কমা ঠিক জায়গায় কোন সেন্টেন্সটার মধ্যে রয়েছে সেটা বলতে হবে। অপশন 1 দেখো, কর্ণাটকা ম্যান সেলস ইডলি দোসা অ্যান্ড সামোসা ডেইলি। এটার কারেক্ট কোনটা রয়েছে সেটা আমাদের বলতে হবে, মানে পাঞ্চুয়েশন ঠিক, মানে কমা ফুল স্টপ ঠিকঠাক কোথায় আছে। অপশন 4 যেটা রয়েছে এটা দেখো, কর্ণাটকা ম্যান সেলস ইডলি দোসা অ্যান্ড সামোসা ডেইলি। ইডলির পরে কমা, দেখো ম্যানের পরে এখানে রয়েছে কমা, এখানে ইডলির পরে অপশন 3তে ম্যানের পরে রয়েছে দেখো কমা, অপশন 2তে রয়েছে ইডলি সামোসা, বা অ্যান্ডের পরে কমা এগুলো হয়ই না। সেলসের পরে এখানে হবে না ইডলি, শুধু ইডলির পরে এখানে হবে, কারণ ইডলি দোসা দুটো নাউন বলছি, তার মাঝখানে কমা হবে, অ্যান্ড সামোসা, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, ন্যারেশন চেঞ্জ। হি সেইজ আই গো ফর আ ওয়াক এভরি মর্নিং। এটা কি হবে, অপশন 1 দেখো, হি সেইড দ্যাট হি ইউজড টু গো ফর আ ওয়াক এভরি মর্নিং। অপশন 2, হি সেইড দ্যাট হি গোজ ফর এ ওয়াক। এটা তো হবেই না, এটা পাস্টে রয়েছে একটা পার্ট, এটা পার্ট পাস্টে, একটা পার্ট দেখো রয়েছে প্রেজেন্টে, এটা তো কোনোদিন হবেই না, ভুল। হি সেইড হি ইউজ টু, এখানে রয়েছে কোনটা, মেন সেন্টেন্সটাই রয়েছে হি সেইজ, এই পার্টটাও প্রেজেন্টে, এই পার্টটাও রয়েছে কি প্রেজেন্টে। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ দুটোই প্রেজেন্টে রয়েছে, সেই ক্ষেত্রে পাস্ট এখানে আসবেই না, প্রেজেন্টেই হবে। অপশন 3 দেখো, হি সেইজ দ্যাট হি গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং, ঠিক আছে, অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার, কারণ অপশন 4এও দেখো এখানে পাস্টে রয়েছে। এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে পুরোটাই প্রেজেন্টে হবে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 24, আ প্যাক অলসো রেফার্স টু আ গ্রুপ অফ কি, টাইগার্স, এলিফ্যান্টস, ডগস না উলভস? একটা প্যাক কি বলে, কালেকটিভ প্রোনাউন অফ উলভস, ঠিক আছে। নেকড়ের দলকে প্যাক বলা হয় এক কথায়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন ইন পিকিউআরএস ফর্ম। পিকিউআরএস দিয়ে একটা সেন্টেন্স, সেটা অনেকগুলো পার্টে ওলট পালট করে লেখা রয়েছে আগে পরে, সেটা আমাদের ঠিক করে বলতে হবে কোনটা, ঠিক আছে। কারেক্ট ভাবে সাজালে একটা সেন্টেন্স তৈরি হবে এবং মানে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হবে। তো দেখো শুরু রয়েছে কি দিয়ে, এখান থেকে শুরু, দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন, কি হবে, অপশন 1 হবে এখানে কারেক্ট, কিউ দিয়ে শুরু হবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস অফ ট্রান্সফারিং, তারপর আর দ্য ওয়েলথ অফ, তারপরে 4 পি, ঠিক আছে, 4 নাম্বার, ট্র্যাডিশন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। মানে স্কুল সবসময় কী হয়েছে, মিনস অফ ট্রান্সফারিং, ট্রান্সফার করার একটা উপায়, কি ট্রান্সফার করার উপায়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস অফ ট্রান্সফারিং দ্য ওয়েলথ অফ ট্র্যাডিশন, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে ট্র্যাডিশন, ঐতিহ্য ট্রান্সফার করার একটা মানে গুরুত্বপূর্ণ মাধ্যম, ঠিক আছে। তো প্রত্যেকটা যেরকম দেখো এখানে প্যারাজাম্বেল রয়েছে, তারপর কালেকটিভ নাউন, বিভিন্ন ধরনের যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ক্লাস দিতে থাকবো, যার মধ্যে শুধুমাত্র ক্লাসের মধ্যে ধরো প্যারাজাম্বেল রয়েছে, প্যারাজাম্বেলই ভালো করে বোঝানো হবে, বা এরকম প্রত্যেকটা ক্লাস দিতে থাকবো, প্রত্যেকটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন,
ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রত্যেকটার ওপরে এরকমভাবে ক্লাস দিতে থাকবো। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছুর ইমপ্রুভমেন্ট দরকার হলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, সো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।